করিনি আজ, তবে কেন এত ঝগড়া ঝগড়ি? দুপুরে বয়সে কোথায় এসে পড়লুম? কলকাতার নিকুঞ্জে না আফ্রিকার জঙ্গলে? আপনি কিছু বলছেন নাকি ম্যাডাম? কি একটেকার হাওয়া হয়েছে, কোনো কাজ করে না, গন্ডে পিণ্ডে খাওয়া ছাড়া। অপরাধী জানিল না কি বা তার অপরাধ? ভাগ্যি শেষে পড়েছিল, না হলে কোথাকার জল কোথায় গড়াতো। এই কি আজকালকার ছেলে মেয়েদের ধর্ম, আবার বলে যুগ পাল্টেছে। আপনি কি বলছেন? তবে এটা তো মানবেন, ভগবান যা করে মঙ্গলের জন্যই করেন। আনলিটারেট। শোনো, তোমাদের ওই ঈশ্বরও সবসময় ভালো কাজ করে না। আমাদের বৌমা পরপুরুষের সঙ্গে ফোনাফুনি করছে। ফোনাফুনি? সেটা আবার কি? আরে কানাকানি লব অনির বন্ধুর সঙ্গে। এদিকে আমার বৌমা ভিঙ্গি বোন, সেও একটা উটকো ভ্যাগাবন তোতলার সঙ্গে পীড়িত করছে। আবার হাতে মোবাইল লাগানো ছোড়াটা চাকরটা, সেও যায় পাশে মুখুজ্জেবাড়ি কালিন্দী ঝিটার সঙ্গে পীড়িত করতে। বলি হচ্ছেটা কি? তাই নাকি? ভেবে দেখিনি তো। আর কবে ভেবে দেখা হবে? চিতায় ওঠার তো সময় হয়ে গেল। সব কটাকে তাড়াবো, আমি সব। ওহে রঞ্জেশ্বর চৌধুরী, এ বাড়িতে তোমার অন্যজন বুঝলো। ওহে মনু, আসলাম ভাই অপরেশ্বর। ইচ্ছু হাঁটা না শেয়ার মার্কেট? ভাবগতিক ভালো নয়, যা এসেছে থাকো, ভাবগতিক ভালো নয়। বাইরে খুব আওয়াজ হচ্ছে দেখি। বাইরে আওয়াজ, ওই দ্বন্দ্ব, দ্য ওল্ড অ্যান্ড নিউ ভার্সনের দ্বন্দ্ব বোঝো তো? এই একজন দেখতে চাইছে সেই পুরনো চোখে তার পৃথিবীটাকে দেখতে, আর আজকালকার ছেলে মেয়ে তারাই বা ছেড়ে দেবে কেন? তাদের মেলামেশাতে কোনো পাপ নেই। তাই বলছি ভাই, এই দুনিয়াটা বড্ড দ্বন্দ্বের শিকার। বলে কারা ঠিক, আমরা না আমাদের ছেলে মেয়েরা? সেটাই তো প্রশ্ন ভাই, সেটাই তো প্রশ্ন। ফ্রি মিক্সিং নাকি প্রথম দর্শনে নববধূর প্রথম মুখ দর্শন? ওই আবার এখানে একটা কালো সামলা ভেতরে এত ভালো ভালো মানুষ মারা যাচ্ছে, এই ডাইনি বুড়িটা বলে না। শঙ্কর, এত খেপে গেলি কেন? না দেখবে না, একবার আমার এই বুড়িটার হাল দেখুন। আমার কি হাল করেছে সারাদিন ধরে, বাড়িতে তাণ্ডব নৃত্য চলছে। কোথায় যে বুড়ি একদিন শান্তি গেছিল কে জানে। বলতে নেই বাবা, মায়ের মতো বুড়ি বাবা, আর বলবেন না কাকু, আর বলবেন না। ডাইনিরা কখনো মা হতে পারে না। এই দেখুন না, দেখুন আমার দিকটা দেখুন। ছেলা কাট দিয়ে পিছন থেকে কাঠের ছত্রি কপাটে জেড়েছে। তারা এখন বাপের না মরকে যাওয়ার দাবি। ভেঙে কুটুকরো শক্ত ছড়ি। ওরে বাবা রে, সেই রয়্যাল ড্রেস মোবাইল গেল কোথায়? ওরে বাবা রে, আমি আমার থেকে কেড়ে নিয়ে সকালে ওইসব ড্রেস করলে নাকি মনিষদের মান থাকবে না, তাই সব কেড়ে নিয়ে আমাকে এই বিক্রি ড্রেস পরিয়ে দিয়েছে। ওরে বাবা রে, রাস্তায় ফেলে দিয়েছে সারা অন্য লোকের মাল। যদি দাম না আদায় করি তো আমার নাম শঙ্কর দাস নয়। বলি কি লাগানি হচ্ছে? বাবা যা ধর্ম বলো, চলো
সন্ধে হলো আর করো আমারে হরি দিন তো গেল সন্ধে হলো আর করো আমারে হরি দিন তো গেল সন্ধে হলো আর করো আমারে ধর্মের বাছুর হয়ে দাঁড়িয়ে থাকতে হবে না, সামনে এসো। ও আজ থেকে রান্নার কাজ করবে। রান্না হ্যাঁ, আমি? কাজের ধারা পাল্টাতে হবে। তুই যাবি রান্নাঘরে, আর আব্দুল্লাহ ওটা যাবে বাগান সাফ করতে। এই রান্না আপনার মুখে বুঝবে তো? ঠিক তাই, আর সেদিনের যা কিছু লস তোর মাইনে থেকে কাটা যাবে। গো আপনাকে আমিও দেখে নেবো। আমার নাম শঙ্কর দাস। এই দেখো, কি আসছে দেখো। হাই দেবী, গুড ইভিনিং। তোমরা বেরোচ্ছ নাকি? এত সাজগোজ করে কোথায় বেরোচ্ছ বৌমা? আমাদের পারিবারিক ব্যাপারে আপনি নাই বা না করলেন মাসি। এত এত উদ্ধত্ত ভালো না। তাছাড়া আমার মুখের ওপর কথা বলার সাহস আজ পর্যন্ত কারো হয়নি। সন্ধ্যেবেলা বেরোলে বাড়ির অকল্যাণ হয়। যাও, বাড়ির ভেতরে যাও। মঙ্গল অমঙ্গলের ব্যাপারটা আমাকেই ভেবে নিতে দিন না মাসিমা। শোনো ভালো মানুষের মেয়ে, তুমি যদি ভেবে থাকো তুমি এখন থেকে নিজের ইচ্ছে চলবে, আর সেটি হবে না। আমার কথাই তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমি তোমার মার শাশুড়ি, তোমার গুরুজন, আর আমি যতদিন বাঁচবো এখানেই থাকবো। আপনি কোথায় থাকবেন না থাকবেন সেটা আপনি আর বনি বুঝে নেবেন। আপাতত আমার কাজ আছে, আমি এখন আসছি। গুড ইভিনিং দেবী। তোমরা বেরোচ্ছ নাকি? হ্যাঁ গো, একটু কাজ আছে, তুমি বিশ্রাম করো, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। অনি, বৌমা কোনো কথা না শুনে বাইরে অ্যাপয়েন্টমেন্ট রাখতে বেরিয়ে যায় কোন সাহসে? কোথায় যাচ্ছ দেবী? কার সাথে appointment? ওদের চারু পার্টিস্টের সাথে। চারু আর্টিস্ট মানে চারু বিকাশ দেবী? হ্যাঁ, তাই বাকিটা ওনার থেকে শুনে নিও। আমি বেরোচ্ছি। অনি, তুই এতদিন পরে ফিরলি, তুই ঘরের বউ সন্ধ্যেবেলা বেরিয়ে গেল। আমাদের কালে বাবা এসব হতো না। দেখেছি তো তোর বাপ ঠাকুরদাকে। কাকামাসি, বলবো বলবো তোকে অনেক কিছু বলবো। এতদিনে আমি অনেক কিছু দেখে ফেলেছি। এখন এখন চল বাবা, এত দূর থেকে এলি, একটু চা জল খাবার তোকে করে দিই। চল চল। কালো কালো করুণ আলো ও গোয়ালের ঝি আমায় বিধাতা করেছে কালো তোমার চোখে বৃষ্টির বর্ষা দুপুর দুকালে সূর্যের রক্তিম ছটা বলে গেল। শুনবি? সে এক মামুলি গল্প রে। তার বাবা ছিলেন গান ফাগুন মানুষ। তাদের একটা ছোট্ট ছোট্ট মেয়ে ছিল, আর ছিল একটা সেও আছে একজন, তাকে না পাচ্ছেও চেনা গেল না। এই ধরনের কথা বলে। তা তা ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস। এই ভালোবাসার এই হলো মূর্তি হলো এই কি আর কথা বলা। আমাদের সময় এমন মানুষ ছিল কাকামণি? আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। ছিল না বাবা, বলি কি এটা করে ধরো, বল? এখানে আসো। সে ছিল এখান থেকে এমন ধরো। একজন, কে গো তারা কাকামণি? বলতে দে, ঠিক করে ধরো। তার কথা সবাইকে শুনতে হবে, সে কারো কথা শুনবে না। তা কে গো? আরে ছিল একজন আমার
পুরো ব্যাপার কাঁদবে। আজ কিন্তু তোমার সব কথা না শুনে ছাড়ছি না। কি শুনবি? আমি এক পুরো বাউন্ডুলে, আমার আবার কি কথা শুনবি বল? ও সব বলে কিন্তু আমাকে আজকে ভোলাতে পারবে না। বলো না। সে এক মামুলি গল্প রে। তার বাবা ছিলেন গান ফাকুর মানুষ, তাদের একটা ছোট্ট ফুটফুটে মেয়ে ছিল, আর ছিল একটা বিশাল বাড়ি। সেই গানের টানে তাদের বাড়ি থেকে পড়েছিল। আমি যখন গান গাইতো, এক দৃষ্টি আমার মুখের দিকে তাকিয়ে থাকতো। আমি ভেবেছিলাম এ বোধহয় আমার প্রতি তার অনুরাগ। পরে ভাবলাম না 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 না, আমি নয়, আমার গানই তার বিস্ময়। তারপর তারপর সে কোনোদিন বলেনি আমায় ভালোবাসি। হয়তো হয়তো তার অহংকার তাকে বলতে দেয়নি। অহংকার? কিসের অহংকার? আরে অহংকার, অহংকার, যে অহংকার না থাকলে একটা রূপসীকে মানায় না, সেই অহংকার। তুমিও কি তাকে কোনোদিন ভালোবাসোনি? সেসব কথা ভুলে গেছি রে, সেসব কথা ভুলে গেছি। তবে 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 একটা কথা বলছি শোন, তোরা এই যুগের জেনারেশনে মেয়েরা না বড্ড আত্মকেন্দ্রিক, তোরা শুধু নিজেদের কথাই ভাবিস। তাই যে ভুলটা আমি করেছি সে ভুলটা তুই করিস না বেবি। তাকে কোনোদিন কি তুমি বলনি তাকে তুমি ভালোবাসো? আমি বলতে পারিনি রে, আমি বলতে পারিনি। তবে সে আমার একটা নাম দিয়েছিল জানিস? কি নাম দিয়েছিল? সে আমার নাম দিয়েছিল পাষণ্ড। পাষণ্ড? হ্যাঁ, পাষণ্ড। তারপর? তার পর নেই কোনো ঠিকানা। তুমি কোনোদিন তার খোঁজ নাওনি? কি খোঁজ নেবো বেবি? আমি তো এক পুরো পাখি। আর যদি তুমি সেই সুন্দরী দেখা পাও? ওরে পাখি, এই পৃথিবীটা বিশাল রে, এই পৃথিবীটা বিশাল। এই বিশাল মরুভূমিতে একটা কাঁচ পাতার খোঁজ কি পাওয়া যায় রে? তাই তো তোকে বলছি আমার এই ভুল তুই করিস না। বলছো তুমি? তুমি কি তাকে সত্যি খুঁজে পাওনি? দেখ, আমি জানি আমার সেই ষোড়শী অপরূপকে আমরা খুঁজে পাবো না। তাই তো তোকে বলছি আমার ভুলটা তো তুই করিস না। মনে রাখিস কিন্তু। রাখো কাকামণি। আচ্ছা কাকামণি, কি বল? তুমি কি তার খোঁজ, তুমি দিদির ব্যাপারটা একবারও ভেবে দেখেছো? কি ব্যাপার বল? দিদি এখনো অনিতাকে তো দিদি ভালোবেসেই বিয়ে করেছিল। তাতে দেবীর দোষ কোথায়? তাহলে এখনো কেন দিদি চারুদার সঙ্গে দেখা করে? তা তুই তো দিদিকে জিজ্ঞেস করে দেখ। আমার কিন্তু খুব ভাবনা হচ্ছে। আরে ভালোবাসার আবেগ ভাবলে শুন শুন শুন, নিজের চোখের দেখা সত্য হয় না রে। সব কিছু জেনে একটু সত্যটাকে খুঁজে বেড়াতে খোঁজার চেষ্টা কর, তবেই কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারবি। আসল চোখটা দুটো ধর, দুটো রেল লাইন দূর থেকে দেখবি একসঙ্গে মিশে গেছে। তারা কি মিশে? এটাই হচ্ছে হ্যালুসিনেশন। তাই সত্যিটাকে খুঁজে বেড়ার চেষ্টা কর, সত্যিটা খুঁজে বেড়ার চেষ্টা কর। চল, এ তুমি মাথা কামাস না।